সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। চলো আধুনিক কবি জীবনানন্দ দাশ এর ওপরে রচিত গুরুত্বপূর্ণ তথ্য এবং এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তরগুলি চলো দেখে নেওয়া যাক, যা তোমাদের এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল্যবান ক্লাসটি। এর আগে যে সমস্ত ভিডিওগুলি আমি তোমাদের জন্য আলোচনা করেছি সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে অল করে নাও। আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারো। প্রথম তথ্য, বিংশ শতাব্দীর প্রধান আধুনিক কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের জন্ম 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি। জন্মস্থান বরিশালে, বর্তমান বাংলাদেশের অন্তর্গত। জীবনানন্দের পিতা ছিলেন সত্যানন্দ দাশ, মাতা বিখ্যাত লেখিকা কুসুম কুমারী দাশ। জীবনানন্দ দাশের কবিতায় পরাবাস্তবতার দেখা মেলে। জীবনানন্দের মৃত্যু হয় 1954 খ্রিস্টাব্দের 23 অক্টোবর ট্রাম দুর্ঘটনায়। 8 নম্বর তথ্য, 1919 সালে প্রকাশিত বর্ষা আবাহন কবি জীবনানন্দের লেখা প্রথম কবিতা। নেক্সট, 1954 সালে মৃত্যুর পূর্বে কবি 21টি উপন্যাস এবং 126টি ছোট গল্প লেখেন, যা তার জীবদ্দশায় প্রকাশ পায়নি। নেক্সট, কবি বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলে অভিহিত করেছেন। পরের তথ্য, লেখক অন্নদাশঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি আখ্যা দিয়েছেন। 12, গ্রাম বাংলার নিসর্গ ও রূপকথার জগৎ জীবনানন্দের কাব্যে চিত্ররূপময় হয়ে উঠেছে, তাই তাকে রূপসী বাংলার কবি বলা হয়। পরের তথ্য, নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে 1953 খ্রিস্টাব্দে জীবনানন্দের বনলতা সেন কাব্যটি পুরস্কৃত হয় বা পুরস্কার লাভ করে। 14 নম্বর তথ্য, 1952 খ্রিস্টাব্দে কবি রবীন্দ্র স্মৃতি পুরস্কার লাভ করেন। নেক্সট, জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা এর জন্য 1955 খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন কবি। 17, 1956 খ্রিস্টাব্দে কবিতার কথা নামে একটি প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হয়, এতে 15টি প্রবন্ধ স্থান পেয়েছে। এবারে কতগুলি তথ্য তোমাদের জন্য। কবি জীবনানন্দ দাশ রচিত আখ্যান কাব্য। প্রথম আখ্যান কাব্য দেখো কারু বাসনা, কোথাও কোথাও দেখবে করু বাসনা বলেও লেখা আছে, 1933 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বাসমতির উপাখ্যান 1948, মাল্যবান 1973, সতীর্থ 1977, জলপাইহাটি 1948। এবারে জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থের তালিকা তোমাদের সামনে চলো তুলে ধরব। প্রথম কাব্য ঝরা পালক 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই ঝরা পালক কাব্যটিতে উল্লেখযোগ্য যে সমস্ত কবিতা রয়েছে তা হলো নীলিমা, পিরামিড, সেদিন, এ ধরনীর। এই 3টি কবিতাই রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত হয়েছিল। নেক্সট, ধূসর পাণ্ডুলিপি 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা এবং বিখ্যাত কবিতা বোধ। বনলতা সেন 1942 সালে প্রকাশিত হয়। এটি প্রেমের কাব্য, অত্যন্ত সাড়া জাগানো কাব্য এটি। সিগনেট সংরক্ষণ 1952, 1 পয়সার একটি সিরিজ 1942। এখানকার উল্লেখযোগ্য কবিতা হচ্ছে নগ্ন নির্জন হাত, শঙ্খমালা প্রভৃতি। পরের দেখো কাব্যগ্রন্থ মহাপৃথিবী 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আর মহাপৃথিবীর উল্লেখযোগ্য কবিতা হলো 8 বছর আগের একদিন, হাই চিল, হাওয়ার রাত, শিকার প্রভৃতি। নেক্সট, 7টি তারার তিমির প্রকাশিত হয়েছিল 1948। উল্লেখযোগ্য কবিতা সমারোহ, রাত্রি, তিমির হননের গান। রূপসী বাংলা 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এখানে অনেক কবিতাই আছে, তোমরা যেগুলো জানো। এখানে আকাশ নীল, তারপরে আবার আসিব ফিরে, এই সমস্ত কবিতাই কিন্তু রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। নেক্সট তথ্য, মৃত্যুর পরে প্রকাশিত কাব্য এই রূপসী বাংলা। এই কাব্যটি প্রকাশ করেন কবির ভাই অশোকানন্দ দাশ 1957 খ্রিস্টাব্দে। নেক্সট, বেলা অবেলা কালবেলা, এটিও মৃত্যুর পরে প্রকাশিত 1961 খ্রিস্টাব্দে। এটি
এর উল্লেখযোগ্য কবিতাগুলি হলো, অর্থাৎ বেলা অবেলা কালবেলা এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা 1946 থেকে 47, মানুষের মৃত্যু হলে। পরের কাব্যগ্রন্থ সুদর্শনা 1973 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরের নেক্সট কাব্যগ্রন্থ জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা, প্রথম খণ্ড 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, দ্বিতীয় খণ্ড 1968 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তারপর আলো পৃথিবী 1983 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, মন বিহঙ্গম 1979 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে জীবনানন্দ দাশের ওপরে গুরুত্বপূর্ণ তথ্যের যে ক্লাসটি আমি আজকে সমাপ্ত করছি। অবশ্যই পরের তোমাদের সিলেবাসের অন্তর্গত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে ফলো রেখো, আর দেখা হবে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি। আর হ্যাঁ, চ্যানেলটিতে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না।